এইখানে খেলাঘর পাতা আমাদের, আকাশের নীল রং ছাউনিতে এর। পরিদের ডানা দিয়ে তৈরি দেয়াল, প্রজাপতি রং মাখা জানালার জাল। তারা ঝিকমিক পথ ঘুমের দেশের, এইখানে খেলাঘর পাতা আমাদের। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর। এইখানে আমাদের মানা কিছু নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। এইখানে খেলাঘর পাতা আমাদের, আকাশের নীল রং ছাউনিতে এর। পরিদের ডানা দিয়ে তৈরি দেয়াল, প্রজাপতি রং মাখা জানালার জাল। তারা ঝিকমিক পথ ঘুমের দেশের, এইখানে খেলাঘর পাতা আমাদের। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। আজকে একটা স্পেশাল দিনে আমরা চলেছি রাজকুটির। হ্যালো শায়র। ওকে, আর ইউ রেডি? লেক টাউনের ঘড়িমোড় থেকে সোজা উল্টোডাঙ্গা ফ্লাইওভার ধরে এগিয়ে চললে পড়বে মানি স্কোয়ার। মানি স্কোয়ারকে ডাইনে রেখে অ্যাপেলো হসপিটাল পেরিয়েই ডান দিকে যে রাস্তাটি ঢুকে গেছে সেটি ধরে এগিয়ে চললেই পড়বে উনো রেস্টুরেন্ট। তার পাশ দিয়েই প্রবেশ করতে হবে এই রাজকুটিরে। নিচে এখানেই পার্কিং লটে গাড়ি রেখে আমরা প্রবেশ করলাম রাজকুটিরের অন্দরে। রাজকুটিরের গেটে আমাদের সাদর ওয়েলকাম জানানো হলো। এরপর লিফটে করে উঠে আসতে হবে সেকেন্ড ফ্লোরে। এই লনটি ধরে সোজা এগিয়ে চললেই পড়বে রিসেপশন। এই কাচের দরজা হালকা ঠেলে ভেতরে প্রবেশ করলেই পৌঁছে যাবেন রূপকথার রাজপ্রাসাদে। এই সিংহদুয়ার দিয়েই প্রবেশ করতে হবে
রাজমহলের অন্দরে। অন্দরটি ব্রিটিশ কলোনিয়াল আর্কিটেকচারের সঙ্গে বাঙালি জমিদারি সাবেকিয়ানার মেলবন্ধনে তৈরি, যা আপনাকে পৌঁছে দেবে কয়েক শতক পূর্বে। চারিদিকে সাজানো রয়েছে নানা ধরনের অ্যান্টিক জিনিসপত্র দিয়ে, তার সঙ্গে ফোয়ারার শব্দ, আলো আঁধারির এক আশ্চর্য মায়াজাল বোনা এই রূপকথার নগরীতে। এটি হলো রাজকুটিরের পানশালা, দ্য সোয়াগ। এই নয়নাভিরাম অন্দরসজ্জা সত্য এক কথায় তাক লাগিয়ে দেয়। শুধুমাত্র কাচের বোতল দিয়ে এমন সুন্দর ডেকোরেশন ভাবাই যায় না। তার সঙ্গে সুবিশাল এই ঝাড়বাতিটি, যা এই পানশালাটিতে যোগ করছে আলাদা একটা মাত্রা। সামনের চাতালে শুরু হলো এখন সন্ধ্যা আরতি। চলুন যাওয়া যাক সেখানে। অসম্ভব সুন্দরের অ্যাম্বিয়েন্সটা, বাইরে সন্ধ্যা আরতি হচ্ছে, আমরা এখানে লাঞ্চের ভেতরে বসে আছি, এক্ষুনি আমরা বাইরে যাব, সন্ধ্যা আরতিটা দেখব। ওকে, সান্ধ্য আড্ডায় আমাদের পরিবেশন করা হলো চা আর মশলা মুড়ি। চা ও মুড়ি সহযোগে চলল আমাদের রাঢ় বাংলার লোকনৃত্য প্রদর্শন। সত্যি খুব সুন্দরভাবে উপভোগ করলাম সন্ধ্যাটা।
অনুষ্ঠানটি সমাপন করে চলে এলাম ইস্ট ইন্ডিয়া রেস্টুরেন্টে। কে যেন বলেছিল না, মধ্যবিত্তদের মেনু কার্ড দেখা শুরু হয় ডান দিক থেকে। এখানে ঢোকার পর বচনটিকে অ্যাপ্রিসিয়েট না করে পারছি না। আপনাদের সুবিধার্থে মেনু কার্ডটির ডিটেলসটি দিয়ে দিলাম। ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এর মেনুগুলি। চলুন ঘুরে দেখে নেওয়া যাক ইস্ট ইন্ডিয়া রেস্টুরেন্টটি। নামের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে এর অন্দরসজ্জা। ইন্ডো ওয়েস্টার্নের মেলবন্ধনে যেখানে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। আর যেটা মুগ্ধ করলো এখানকার স্টাফেদের হসপিটালিটি। ওনাদের আতিথেয়তায় কোনো রকম খামতি ছিল না। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ক্লাব হাউস চিকেন কাটলেট। একটি প্লেটে 2টি করে কাটলেট থাকে। মেন কোর্সে ছিল পোলাও ও ব্রিটিশ চিকেন টিক্কা মশলা। খাবারগুলি একটু এক্সপেন্সিভ হলেও কোয়ান্টিটি ছিল প্রচুর। একটি বোয়ালে 2 জনের জন্য সাফিসিয়েন্ট। আর কোয়ালিটি রাজকুটিরের সত্যি রাজভোজ। পোলাওয়ে ঘি আর চিকেনে বাটারের পরিমাণ যে কতটা ছিল ভিডিওটি দেখেই আন্দাজ করতে পারছেন। আর যেটা বারবার বলতে হচ্ছে সেটা হলো এখানকার স্টাফেদের আতিথেয়তা। এখানকার মেন শেফ বিশ্বরূপ প্রামাণিক, যার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একটা অদ্ভুত ঘরোয়া পরিবেশ সৃষ্টি করে। গল্পে গুজবে কোথা দিয়ে সময় কেটে যায় আন্দাজই করা যায় না। আর ডেজার্টে নিয়েছিলাম গোলাপ জামুন। এর স্বাদ এখনো মুখে লেগে আছে। 3টে গোলাপ জামুনের দাম পড়েছিল মাত্র 400 টাকা।
উইদাউট জিএসটি। এরপর এখানকার সেফ দাদার তত্ত্বাবধানে আয়োজন করা হলো একটা ছোট্ট অনুষ্ঠানের। হ্যাপি বার্থডে ডিয়ার স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া দাওয়া সেরে একটু পাইচারি। এদিকেই রয়েছে থাকার জন্য রুমগুলি, যার ট্যারিফ প্রায় 6,000 থেকে 7,000 টাকা মতো। যে কোনো বুকিং সাইট থেকেই রুমগুলিকে বুক করতে পারেন। চারদিকে নানা অ্যান্টিক জিনিসের সমারোহ, বাট দারুণভাবে মেনটেন। তাছাড়াও রিসেপশনের কাছে রয়েছে একটি সুইমিং পুল। সুইমিং পুলটি রাত্রির 8টার পর বন্ধ হয়ে যায়, তাই আমরা সেখানে গেলেও সেটিকে অ্যাক্সেস করতে পারিনি। রাত বেশ অনেকটাই গড়িয়ে এলো, এবার ফেরার পালা। ধন্যবাদ রাজকুটির, এই বিশেষ দিনটিকে আরও আকর্ষক করে তোলার জন্য। আমাদের সব সমেত 3 জনের খরচ পড়েছিল প্রায় 3,500 টাকা উইথ জিএসটি। একটা দিন রাজকীয় আনার জন্য এটুকু মাসুল তো গোনাই যায়, তাই না? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। नमस्कार, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।